হ্যাঁ ভাই বলো। তোর ভাবি বলে তোকে বাজারে যেতে বলেছিল, যাসনি কেন? আমি তো তুহিনাকে আনতে গিয়েছিলাম। তুই নাকি আনতে গেছিলি? তো এ কাজ করবে কে? এই বাড়িতে থাকতে হলে তাদের লোক হিসাবে থাকতে হবে। যে যা হুকুম করবে তোকে সব শুনতে হবে। আচ্ছা আমাকে 1 কেজি আপেল, 5টা আঙুর আর 10টা কমলা লেবু দাও। একটু দাঁড়া, দিচ্ছি। চাচা একটু তাড়াতাড়ি করো না, আমাকে একটা জায়গায় যেতে হবে। তোর এত তাড়া কিসের? চাচা তুহিনা 6 মাস পর বাড়ি ফিরছে, ওকে আমি আমার বাস স্ট্যান্ডে আনতে যাবো। ও, এত তাড়ার কারণ এইবার বুঝতে পারলাম। তোর হাতে কি? চাচা তুহিনার লেগে খেসরি গুড়ের মিষ্টি আর ক্ষীরমালাই আছে, ও খেতে খুব ভালোবাসে। ও, এই নে 430 টাকা দে। হ্যাঁ হ্যাঁ। ও কার কথা বলছে? আরে চিন্তা পাচ্ছ না, ওই পাড়ার রাশিদের মেয়ে যে সাংবাদিকের চাকরি করে, এর সাথেই তো তুহিনার বিয়ে ঠিক হয়ে আছে। ও এই নাও। গ্যাসের কথা ছিল যে, ফোন করেছিলাম, আসছে। তাহলে আমি আসি, ফোনে কথা হবে। কি গো, কথা বলছো না যে? আমার তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তোমাকে অনেক মিস করব। পাগলি কথাকার, যখন আমার কথা তোমার মনে পড়বে তুমি আমাকে ফোন করবে, আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো। তাহলে আমি এখন আসি। আচ্ছা তুই না, শহরে যারা থাকে তারা বুঝি এরকম করে? দেখ, তুই আমার পার্সোনাল বিষয় না করাবি না, তোর যা কাজ তাই কর। বাবু বউকে পেয়ে ভীষণ খুশি মনে হচ্ছে। ভাবির কথা। কে বউ? কিসের বউ? তোমাদের মুখে যা আসবে তাই বলবে নাকি? দেখো, আমার সামনে কথা বললে হিসাব করে কথা বলবে, যত সব বেশি বেশি। ভাবি ওর কথা কিছু মনে করে না, ও বাড়ি থেকে আসছে তো, ওর এখন মাথা ঠিক নেই। রিয়াজ, তোকে একটা কথা বলবো। হ্যাঁ ভাবি বলো। যে মেয়েটি তোকে পছন্দ করে না, যে তোকে ভালোই বাসে না, তুই তার জন্য কেন এত কিছু করছিস? দেখো ভাবি, আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে ওকে একদিন আমাকে ভালোবাসতেই হবে। কি হলো, আসবি নয় জনে দাঁড়িয়ে থাকবি? হ্যাঁ হ্যাঁ আসছি। হ্যাঁ বল। রিয়াজ যে তোদের বাড়ি 2 বছর ধরে আছে, ওর কি কোনো পরিচয়পত্র জানতে পেরেছিস? না, ও শুধু একটা কথাই বলে, আমার কেউ নেই, ওর আপনজন বলতে আমরাই নাকি সব। কিন্তু তুই যাই বলিস, এই ছেলেটার জন্যই আজ তোর সংসারে এত উন্নতি। তোর নিজের ছেলে তো কিছুই করে না। তবে একটা কথা বলি, এই ছেলেটাকে যেন কোনোদিন ঠকাইস না। আরে না না, তোরা তো ভালো করেই জানিস আমি ওর সাথেই তুই না বিয়ে ঠিক করে রেখেছি। ঠিক আছে, তোরা বস, আমি আসছি। রিয়াজ, ভাই বলো। তোর ভাবি বলে তোকে বাজারে যেতে বলেছিল, যাসনি কেন? আমি তো তুহিনাকে আনতে গিয়েছিলাম। তুই নাকি আনতে গেছিলি? তো এ কাজ করবে কে? এই বাড়িতে থাকতে হলে তাদের লোক হিসাবে থাকতে হবে। যে যা হুকুম করবে তোকে সব শুনতে হবে, আর না হলে তোকে খাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। কি রে, তোর মন খারাপ কেনে? বাড়িতে আসতে না আসতে গ্রামের মানুষ সবাই বলছে আমি নাকি রিয়াজের বউ। এই সব কিছুর জন্য দায়ী তোমরা। বল বল, একটু ভালো করেই বল, আমার কথা তো শোনে না। কোথাকার আপত্তি ঠিক না, বাড়িতে জায়গা দি, যত অত্যাচার। দেখো মা, তোমরা এই গায়ে ভুট্টাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করো, নাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না। আর তোমাদের একটা কথা বলি, আমি একটা ছেলেকে ভালোবাসি, আর আমি তাকেই বিয়ে করবো। এসব তুই কি বলছিস? ভালোবাসিস মানে? আমি তো রিয়াজের সঙ্গে বিয়ে ঠিক করে রেখেছি, ওর সঙ্গেই তোর বিয়ে হবে। কি? তুমি কি করে ভাবলে আমি ওরকম একটা গায়ে ভূতকে বিয়ে করবো? আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করবো। আমার মুখের উপরে কথা। চুপ করে দাও। বলছি মা, ছেলেটা কে? ছেলেটার নাম রাজ, বাড়ি রানাঘাট, ওরা ভীষণ বড় লোক। হ্যাঁ, বলছি মা, তোর কাছে ছেলেটার কোনো ছবি আছে? দাঁড়া দেখাচ্ছি। এই দেখো, খুব সুন্দর, আমার মেয়ের পছন্দ আছে। মা, ওদের বাড়ির সবার আমাকে ভীষণ পছন্দ, ওরা এই বিয়েটা তাড়াতাড়ি সারতে চায়।
ঠিক আছে তুই ওদেরকে একদিন আসতে বল, এখানে সব কথা হবে। ঠিক আছে মা। দেখো এই বাড়ির মরণ আমি, তাই আমার মেয়ের কার সাথে বিয়ে দেবো সেটা আমি ঠিক করবো। তুমি বেশি গল্প না, তোমার কথা মতোই ওনাদের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে আমি আমার মেয়ের জীবনটাকে নষ্ট করতে পারবো না। তুই ওদেরকে আসতে বল। যত অসুন্দর মনে হচ্ছে। মেয়ে আমাদের ভীষণ পছন্দ, কি বলো তুমি? হ্যাঁ আমি তো আগেই বলেছি আমার বৌমা হিসাবে তুই নাকেই চাই। কি হলো ভাই, আমার ছেলেকে আপনাদের পছন্দ? হ্যাঁ হ্যাঁ ছেলে আমাদের ভীষণ পছন্দ, তাই শুভ কাজে দেরি না করে আপনার একটা শুভ দিন দেখে বিয়ে ডেটটা ফাইনাল করে ফেলুন। কি ব্যাপার, ভাই কিছু বলছে না যে? ও একটু কথা কম বলে। ও গো রাজদা 24 তারিখে আমেরিকা চলে যাচ্ছে, তার আগে বিয়ের কার্ডটা ছেড়ে ফেললে হতো না? হ্যাঁ হ্যাঁ, বলছে 22 তারিখটা শুক্রবার পড়ছে, সেই দিনটা যদি আমরা ঠিক করি তাহলে কি আপনাদের কোনো সমস্যা আছে? না না আমাদের কোনো সমস্যা নেই। তাহলে ওই কথাই রইল, 22 তারিখই ফাইনাল। তাহলে আমরা এখন আসি। কি গো? হ্যাঁ হ্যাঁ তুই না, এটা তোমার জন্য। তাহলে ভাই আমরা এখন আসি। ঠিক আছে। শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। দেখলি তো 22 তারিখে আমার বিয়ে, তাই আমি চাই না আমার এই শুভ দিনে তোর এই অপায় মুখটা দেখতে। তাই তুই যত তাড়াতাড়ি পারবি এই বাড়ি থেকে বিদায় নে। চিন্তা করো না, আমি তোমাকে কথা দিচ্ছি আমার এই অপায় মুখ তুমি আর কখনো দেখতে পাবে না। তবে শেষবারের মতো তোমায় একটু কথা বলবো, আমি তোমাকে অনেক ভালোবেসেছি, আমার জীবনের থেকেও বেশি। কিন্তু কখনো ভেবে দেখিনি যে বাবুলে করে চাঁদের আলো কখনোই পৌঁছায় না। তুমি অনেক ভালো দেখো, তুমি অনেক ভালো দেখো। কোথায় যাচ্ছ? আমি এই বাড়ি ছেড়ে সারা জীবনকার জন্য চলে যাচ্ছি, কারণ আমি তো এই বাড়ির কেউ না। আমি তোমাকে কখনো বলেছি যে তুমি এই বাড়ির কেউ না? তাহলে আমাদেরকে ছেড়ে তুমি চলে যাচ্ছ কেন? আমি কোন আশে থাকবো বলে? আমি তাকে আমার জীবনের থেকে বেশি ভালোবেসেছি, সেই আমার মুখ দেখতে চাই না। সে আজ আমায় রেখে অন্য কারোর ঘরে যেতে চলেছে। কিন্তু সত্যি একটা কথা কি জানেন, আমি তুই নাকি অনেক ভালোবাসি, আমি তুই নাকি অনেক ভালোবাসি। তুমি কেঁদো না, এখানে তোমার কোনো দোষ নেই। তোমার জীবনটা নষ্ট করার মূলই হচ্ছে আমি। বলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার জীবনটাকে নষ্ট করে দিলাম। আপনি কি বলছেন? আপনার কোনো দোষ নাই, আসলে আমার কপালটাই খারাপ। কিন্তু আপনাদেরকে আমি ভীষণ মিস করবো, ভীষণ মিস করবো। ভালো থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন, আর পেশেন্টের ওষুধগুলো খেতে ভুলবেন না। আমি আসছি। এলে আজ আমার হাতে শেষ খাওয়া খাইলে, এরপর থেকে তো লজ্জা বাইরে রাতেই খাবি, তখন কি আর এই বুড়ো দাদির কথা মনে থাকবে? দাদি তুমিও না? কি করছো ভাবি? থামো তো। আজ তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, তাই আমি এটা করলাম, যাতে করে নজর না লাগে। হাতে কিছু করেও বিয়ের পরে তো এইভাবে কথা মনেই থাকবে না। ভাবি তুমিও? দাদি তোমাদের সময় বলে থুবড়োতে অনেক রকমের গীত হতো। এক রকমের? কত রকমের গীত হতো? দাদি একটু শোনাও না। আমার কি আর সেই বয়স আছে রে? দাদি একটা শোনাও। আচ্ছা থাক। আমার নিয়রে ভিজল শাড়ি, আমার নিয়রে ভিজল শাড়ি, একটা গামছা দাও না পরি, একটা গামছা দাও না পরি। মা, আমাদের সব শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? ছেলে ফ্যামিলি থেকে ফোন করেছিল, ছেলে নাকি তুই নাকি ছেলে অন্য একটা মেয়েকে ভালোবাসতো, আজ টাকলি পালিয়ে গেছে। কি বলছিস? হ্যাঁ মা। এখন কি হবে? ওগো এখন কি করবো? বিয়ে ঠিক করার সময় আমাকে কিছু জিজ্ঞেস করেছো? সব নিজে মডেলই করেছো, এখন খেলা বোঝো। ওগো তুমি আমাকে যার সাজা দিয়ে দাও, কিন্তু এভাবে মেয়ের জীবনটাকে নষ্ট হতে দিও না। তুমি কিছু একটা করো।
প্রথমে তুমি আমার চোখের সামনে থেকে সরো। আর আমি তোমাদের সবাইকে বলছি, এই বিয়ে হবে। আমি আমার মেয়ের জীবনটাকে নষ্ট হতে দেবো না, কখনো না। রিয়াজ, তুই না খবর শুনেছি? কি খবর? ওর তো আজ বিয়ে। আর বিয়ে না চাই, ওর সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল সে একটা অন্য মেয়ে কিনে পালিয়ে গেছে। এই নিয়ে আমাদের বাড়িতে সবাই কান্নাকাটি করছে। কি? হ্যাঁ, কি বলে কাউকে কাঁদিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। তুই কি বলছিস? হ্যাঁ, ও ঠিকই বলছে। কালো আপনি? হ্যাঁ, আমি তোমার কাছে বড় আশা নিয়ে এসেছি। আমার কাছে? হ্যাঁ, একমাত্র তুমি কোন আমার মান সম্মান বাঁচাতে। আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। চারিদিকে সবাই জানে আজ তুইটার বিয়ে। আজ যদি আমার মেয়েটার বিয়ে না হয়, আমার মেয়েটার জীবন শেষ হয়ে যাবে। তাই আমি তোমার কাছে অনুরোধ করছি, আমার মেয়েকে বিয়ে করে আমার মান সম্মান বাঁচা। আমি তোমার পা যাচ্ছি, দয়া করে তুমি আমার মান সম্মানটা বাঁচা। আপনি কি করছেন? বলো তুমি রাজি? তুই কি ভেবেছিস তোর সাথে আব্বা জোর করে বিয়ে দিয়েছে বলে আমি তোকে স্বামী হিসাবে মেনে নেবো? কখনো না। অনেক বেহায়া দেখেছি, কিন্তু তোর মতো এতটা নির্লজ্জ বেহায়া একটাও দেখিনি। তোর যদি লজ্জা ঘৃণা থাকতো তাহলে তুই এই বাড়িতে কোনোদিন পা রাখতিস না। তুই যদি মানুষ হোস তাহলে এখন এখান থেকে চলে যা। আমি তোমাকে বিয়ে করতে চাইনি, কিন্তু তোমার আপনার মুখ পানে চেয়ে আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। ঠিক আছে, তুমি যখন আমাকে এতটাই ঘৃণা করো, আমি চলে যাচ্ছি। ভালো থেকো। তুই এইভাবে রেডি হয়ে কোথায় যাচ্ছিস? আমার অফিস থেকে ফোন এসেছিল, আমাকে কালকেই জয়েন করতে হবে, তাই আমি এখনই চলে যাচ্ছি। তুই একা যাচ্ছিস, কিন্তু জামাই কই? কাল রাতে ও বাড়ি থেকে চলে গিয়েছে। কি? হ্যাঁ মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে গেলাম। কি গো, শুধু তোমাদেরকে দেখছি, তুমি না কোথায়? স্যার তুই না এখনো আসেনি। কি? এখনো যে বিএমবি কোম্পানির মালিক ঢুকবে, তাকে বরণ কে করবে? আমি চলে এসেছি স্যার। তোমার সব কাজে লেট। সরি স্যার, আমি সব দেখে নিচ্ছি। এই সব কিছু তোরা রেডি করে রেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ, সব রেডি আছে। কখন আসার কথা? আসার টাইম হয়ে গেছে।